হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিস্তারিত থাকছে সাভার থেকে ফয়জুল ইসলামের প্রতিবেদনে। সাভার সহ সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীরা পূজা মণ্ডপগুলোতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পূজা অর্চনার মাধ্যমে মহাসপ্তমী উদযাপন করেছেন। আমি এই মন্দিরের সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার। এইবার আমাদের পূজা কোনো বিঘ্ন ঘটে নাই। আমাদের পূজা আনন্দময় সহিত আমরা পূজা উদযাপন করতেছি। আমাদের এখানে কোনো অকারেন্স বা কোনো কিছুই হয়নি। আমরা বহুত লোক সমাগম হয়েছে আজকে। এখন আইন শৃঙ্খলা বাহিনী ভালো আছে, কোনো অসুবিধা নেই। আমাদের এই ইউনিয়নের 26টি পূজা মণ্ডপে আমরা এই সাক্ষাৎ সবার সাথে দেখা করতেছি এবং সেখানে আমরা কিছু তাদের পক্ষ থেকে উপহার সামগ্রী দিচ্ছি। আমাদের নেতাদের পক্ষ থেকে বিশেষ করে ব্যারিস্টার অমিত সাহেব যে আমাদের উপহারটা প্রত্যেক মন্দিরে পাঠিয়ে দিয়েছে, সেটা আমরা যথাযথ মন্দির কর্তৃপক্ষের কাছে পৌঁছাই দিতেছি। দুর্গা ভক্তরা দেবীর আরাধনায় পূজা মণ্ডপে দিনভর ভিড় জমিয়েছেন। ঢাকের বাদ্য, কাঁসার ঘণ্টা কিংবা শঙ্খধ্বনিতে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে গত রোববার শুরু হয়েছে 5 দিনব্যাপী সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে আগামী 2রা অক্টোবর দুর্গোৎসব শেষ হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী এবছর সারা দেশে 33,355টি পূজা মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের ভাইদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমান এবং তার সুযোগ্য পুত্র ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিকে নির্দেশ দিয়েছেন যে তেঁতুলজোড়া ইউনিয়নে মোট 26টি পূজা মণ্ডপ আছে। প্রত্যেকটা পূজা মণ্ডপে ওনার পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দেওয়া এবং প্রত্যেকটা পূজা মণ্ডপে 8 ঘন্টা করে স্বেচ্ছাসেবক উনি বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন থেকে নিয়োগ করেছেন, যেন কোনো দুষ্কৃতিকারী আমাদের এই হিন্দু সম্প্রদায়ের ভাইদের এই আনন্দ উৎসবে কোনো ব্যাঘাত সৃষ্টি করতে না পারে। এর মধ্যে ঢাকা মহানগরীর 258টি পূজা মণ্ডপে ও মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এবছরও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য রাজধানী সহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পুলিশ ও র্যাবের পাশাপাশি প্রায় প্রতিটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করছে। সাভার রাজফুল বাড়িয়া বাজার শ্রী শ্রী মা আনন্দময়ী ও শ্মশান কালী মন্দির কমিটির সভাপতি ডাক্তার নারায়ণ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার বলেন, পূজার পাশাপাশি ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, বস্ত্র বিতরণ, মহাপ্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ফুলবাড়ী ইউনিয়নের বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ফুলবাড়িয়া ইউনিয়নের বিএনপির নেতা মেহেদী হাসান পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজ খবর রাখেন। এবছর দেবী দুর্গার গজে আগমন এবং দোলায় গমন হবে। গজে দেবীর আগমনকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যা শান্তি, সমৃদ্ধি ও শস্য শ্যামলা বসুন্ধরার প্রতীক।